সিদ্ধ হতে 1 মিনিটের কম সময়ে কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে যাচ্ছিল আর বারবার শুধু পিঠাগুলো উঠায় নিচ্ছিলাম। পাতা থেকে সবগুলা পিঠাই কিন্তু আমি এইভাবে উঠিয়ে নিয়েছি আর দেখেন কতগুলা পিঠা হয়েছে। আর সবগুলা পিঠাই কিন্তু আমি 2টা রাইস কুকারে এখানে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, একটা মিনি রাইস কুকার আর একটা হচ্ছে বড় রাইস কুকারে। আর সবগুলাই সিদ্ধ করা হয়ে গেছে, এখন জাস্ট খালি এগুলো আমি রোদে শুকাতে দেব। আর দেখেন একটুটুকু রোদ দিয়ে কতগুলো পিঠা হয়েছে। আর এখন তো এগুলো আমি ছাদে নিয়ে যাচ্ছিলাম রোদে শুকা দেওয়ার জন্য। আর এই তো ছাদে কিন্তু সবগুলা পিঠাই আমি নিয়ে গিয়েছিলাম আর এই পিঠাগুলো এখন আমি শুকা দিচ্ছিলাম। দুপুরের কড়া রোদ ছিল আর এই কড়া রোদে কিন্তু একটা রোদ পেলেই কিন্তু পুরো পিঠাগুলো শুকিয়ে যাবে। পরের দিন কিন্তু পিঠাগুলো একদমই শুকিয়ে গিয়েছে। আর আজকে তো আমি এগুলাকে ভাজবো আর ছাদে থেকে এই পিঠাগুলো নেওয়ার জন্য আসছি। তেলটা একটু গরম করে নিয়েছিলাম আর পিঠাগুলো একটার পর একটা ছাড়তেছিলাম। দেখেন ছাড়ার সাথে সাথে পিঠাগুলো কত ফুলে গিয়েছিল। পিঠাগুলোর সাইজ কিন্তু ডাবল হয়ে যাচ্ছিল, ছোট পিঠা একদম বড় হয়ে যাইতেছিল। আর এইভাবে করে সবগুলাই কিন্তু পাতা পিঠা আমি ভেজে নিচ্ছিলাম। আর এই তো মাশাআল্লাহ পিঠাগুলা ভাজার পর যেহেতু আমি কালারফুল করেছিলাম যার কারণে এত সুন্দর হয়েছে। আর পিঠাগুলা অনেক বেশি মুচমুচে। আর এই পিঠার উপরে কিন্তু আপনারা গুড় দিয়েও পাক দিতে পারেন, তবে আমি এখান দিয়ে উপরে খালি চিনি দিয়েছি। আর এখন জাস্ট কয়েকটা পিঠা ভাজলাম টেস্ট করার জন্য, বাকি পিঠাগুলো রেখে দিলাম ঈদের দিন ভাজবো। একটা পলিথিনে রাখলে কিন্তু একদমই পোতাবে না, জাস্ট খালি পলিথিন থেকে বের করে ভাজা যাবে। আর এই তো দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো কত মুচমুচে হয়েছে। আর এই পিঠাগুলো দেখলে কিন্তু ঈদের টাইমে যে কোনো মেহমানই আপনাদের বাসায় আসলে তার সামনে দিলেই কিন্তু খুশি হয়ে যাবে। আর এই ছিল আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।